সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের এই যাত্রায়। আজ আমরা জানব কিভাবে একটি নতুন কালার তৈরি করতে হয় এবং সেটি কিভাবে আমাদের সোয়াস প্যানেলে সেভ করে রাখতে হয়। তাহলে চলুন শুরু করা যাক। আমরা যখনই কোনো কোম্পানি বা কোনো ক্লায়েন্টের আন্ডারে কাজ করি, তখন সেই কোম্পানি বা ক্লায়েন্টের কিছু নির্দিষ্ট কালার থেকে যায়, অর্থাৎ তার ব্র্যান্ডিং কালার। এই ব্র্যান্ডিং কালারগুলোকে আমরা বারবার কাজ করার সময় যদি সেই কোড দিয়ে এনে নিতে হয়, তাহলে হবে কি যে অনেকটা বিরক্তিকর এবং সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যাবে। তো এই জন্যে আমরা যে কাজ করতে পারি, যখন যে ক্লায়েন্টের কাজ বা যে কোম্পানি বা যে ব্র্যান্ডিং কালারগুলো রয়েছে সেগুলোকে আমরা আমাদের সোয়াস প্যানেলে সেভ করে রাখতে পারি। তাহলে চলুন আমরা যারা নতুন আছি আমরা একটু চেষ্টা করে দেখি যে কিভাবে সেভ করে একটি কালার রাখা যায়। তার জন্যে আমরা প্রথমেই চলে যাব উইন্ডো থেকে সোয়াস প্যানেলে এখানে অনেকগুলি কালার আগে থেকে ডিফল্টভাবে থাকে, সেই কালারগুলি নিয়ে আমরা কাজ করতে পারি। এইবার আজকের বিষয়টা আমরা কিভাবে একটি নতুন কালার তৈরি করব, সেটা হচ্ছে যে আপনি প্রথমে ফ্রিভাবে আপনি একটি শেপ নিয়ে নেন। শেপে আপনার ইচ্ছা মতো আপনি একটা কালার দেন। ওকে, এই কালারটি আপনি ধরলাম তৈরি করেছেন, এটাকে ধরে আপনি এর মাঝে ছেড়ে দেন। তাহলে কি হবে যে দেখুন আপনার এই কালারটি এখানে তৈরি হয়ে গেছে। আমি যদি Ctrl Z দিই, খেয়াল করে দেখুন এখানে কিন্তু নাই। যখনই আপনি এটাকে নিয়ে এই সোয়াস প্যানেলে ছেড়ে দিবেন তখন এটা থেকে যাবে। তবে এই ক্ষেত্রে যে ঘটনাটি ঘটবে যে নতুন কোনো ডকুমেন্ট যখন আপনি নেবেন তখন আর এই কালারটি থাকবে না এখানে। আমরা একটু খেয়াল করি, দেখুন ওই কালারটি নেই, একটি নতুন সোয়াস প্যানেল আমাদের সামনে চলে এসেছে, অর্থাৎ ওই কালার বাদে। এখন আমরা যে জিনিসটি জানার চেষ্টা করব যে এমন কোনো একটি কালার আমরা এমনভাবে সেভ করতে চাই যেটা সব ডকুমেন্টেই থাকবে। এই বিষয়টি আমরা আজকে দেখব। তো সেটার জন্য আমাদের যে কাজ করতে হবে যে এই সোয়াস প্যানেলের এই যে প্লাস যে চিহ্নটা নিউ সোয়াস, এখানে আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমার নিউ সোয়াস নামক যে প্যানেলটি এসেছে এইখানে আমাকে আমার কালার সেট আপ করতে হবে। তো আমি এটা একটু ক্যান্সেল করে দিচ্ছি। ওকে, আবার ক্লিক করছি। তো খেয়াল করে দেখেন যে এইখানে আমার CMYK আছে। আমি চাইলে এখানে ড্রপ ডাউনে ক্লিক করে RGB বা গ্রে স্কেল যেভাবে আমার প্রয়োজন সেই কালারে আমি করে নিতে পারি। এখন আমি ঠিক এইভাবে আমার যে কোম্পানির কালারগুলি রয়েছে সেই কোম্পানির কালারগুলি আমি এখানে দিয়ে নিব। আমি ধরলাম এখানে 240, 110 আর 68। ওকে, এই কালারটা আমার কোম্পানির ব্র্যান্ডিং কালার, এই কালারটা নিয়ে আমি কাজ করব। তো আমার এইখানে এই প্রসেস কালার, এটা আমরা প্রসেসিং করলাম এই জন্য এটা প্রসেস কালার, আর একটা আছে স্পট কালার। স্পট কালার আমরা পরে শিখব, আগে আমরা প্রসেস কালার শিখে নিচ্ছি। দেখেন আপনার এইখানে দেওয়ার সাথে সাথে আমার উপরের সোয়াস নেমের এইখানে আমার এই সংখ্যাগুলি চলে আসছে। তো আমি এইখান থেকে আমার এটা দিয়ে নিতে পারি, নাম দিয়ে নিতে পারি যে ব্র্যান্ড কালার। ওকে, এইবার আমার এই সব কিছু সেট আপ কমপ্লিট, আমি জাস্ট ওকে করব। ওকে করার সাথে সাথে খেয়াল করে দেখুন যে আমার এই যে কালারটা চলে আসছে এবং ওর উপরে যাওয়ার সাথে সাথে আমার নামটা শো করছে ব্র্যান্ড কালার। একটা কথা বলে রাখি, আপনারা যখনই কোনো কালার প্রসেসিং করে তৈরি করবেন তখন এক কোণা ঠিক এইভাবে একটু কাটা থাকবে, যেন আপনি দেখলে বুঝতে পারেন যে এটা আপনার তৈরি করা প্রসেসিং কালার। ঠিক এইভাবে আমাদের ব্র্যান্ডিং বা প্রয়োজনীয় কালারগুলিকে আমরা আমাদের এই ডকুমেন্টগুলোকে সেভ করে রাখতে পারি এবং পরবর্তীতে যখন আপনি আবার এই ডকুমেন্টকে নিয়ে কাজ করবেন এইখানে এগুলি সব কিছু সেভ থেকে যাবে। তো এটা ছিল আজকের খুব শর্ট ভিডিও যে কিভাবে আমরা একটি কালার তৈরি করতে পারি এবং সেই কালারটিকে কিভাবে সোয়াস প্যানেলে সেভ করে রাখতে পারি। এবার একটি ট্রিক্স, সেটা হলো যদি আপনার ক্লায়েন্ট বা আপনার কোম্পানি শুধুমাত্র কালার দেয় আপনাকে, যদি কোনো কোড না দেয়, ধরুন এই কালারটি আপনাকে দিয়েছে, তো এর তো কোনো কোড আপনি জানেন না,
বা এর কোনো কোড অথবা কোনো অ্যামাউন্ট কিছু আপনি জানেন না, তাহলে এটাকে আপনি কি করে সেভ করবেন? এটাকে আপনি যে কাজটি করবেন, প্রথমত আপনি এটার যদি কোড বের করতে চান, তাহলে এই যে এটাকে ক্লিক করার সাথে সাথে আমার ফিলে এই কালারটি চলে আসছে। এখানে যখন ডাবল ক্লিক করবেন, আপনার এখানে অ্যামাউন্ট সহ এই যে RGB অ্যামাউন্ট প্লাস এখানে কোড, তিনটাই চলে আসছে। এখান থেকে কপি করে আপনি নিয়ে নিতে পারেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কোনো একটি শেপকে আপনি, এরকম একটি ছোট শেপকে আপনি দিয়ে এটাকে সরাসরি এখানে দিয়ে দিতে পারেন। তাতে করে কি হচ্ছে যে দেখেন যে এটা কিন্তু প্রসেসিং কালার নয়, এটা জাস্ট আপনি সাময়িক সময়ের জন্য একটু এখানে রেখে দিলেন, কিন্তু এটা কিন্তু প্রসেসিং কালার, এই যে ব্র্যান্ড কালার হিসেবে আপনার এখানে রয়ে যাচ্ছে। এই হলো আমাদের কিভাবে একটি কালারকে সেভ করে আমরা সোয়াস প্যানেলে রাখতে পারি, সেই ছোট্ট একটি ভিডিও। এর পরবর্তী ভিডিওতে আমরা আরও কিছু নতুন কিছু শিখতে চলেছি। তত সময় আমাদের সঙ্গেই থাকুন, ভালো থাকবেন।